যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি। আজকে এখানে আমরা সবাই বসে আছি, সামনে অনেক শহীদ পরিবার আছেন, তাই সামনে শহীদ পরিবার তাদের কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, এটা তো বোঝা যায়। তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি, কিন্তু একদম বেশি নেমুখ হারাম না হই। সবাই তো কম বেশি নেমুখ হারাম, আমরা বড় অর্থে নেমুখ হারাম না হই। এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি ভাই আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি, খুব রিয়েলি এনজয় করি, এবং আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার। এনসিপি লাকি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে। তো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই, দেখেন সামনে ইলেকশনে, এটা আমি এনসিপি পলিটিক্স করি না, কোনোদিন করবো কিনা সেটাও জানি না, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, জুলাইয়ের একটা ছোট শরিক হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা, মানে আগামী 5 বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক, এনসিপি আগামী 50 বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক। মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই, কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে, সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে, নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন, তো তারাও কি সালাউদ্দিনের পকেটে ঢুকে যাবে কিনা? আমরা তো এনসিপি সালাউদ্দিনের পকেটেও না ঢুকুক, জামাত ইসলামীর পকেটেও না ঢুকুক, আগামী নির্বাচন এসে যদি একটাও না পায়, ভাই আগামী 5 বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না, বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এখানে একটা পলিটিক্সও টিকে থাকবে। আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে, এবং আমরা শত সমালোচনা করার পরও সেই ফোর্সটা জারি থাকা জরুরি। সবাইকে অনেক শুকরিয়া, আল্লাহ হাফেজ। এনসিপির ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে মানে আমার হয়েছে এমন জ্বালা যে আমি এনসিপি না কইলেও সব শুধু গিয়ে এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে। মানে সার্জিস কেন বলতেছে যে কলিজা ছেড়ার কথা, এই পলিটিক্যাল রেটরিকের পক্ষে আমার দাঁড়ানো হইতেছে। কারণ দিন শেষে কেউ এনসিপি করুক, কেউ জামাত করুক, বিএনপি করুক, যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয়, আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশপন্থী সকল মানুষের উপরে হয়, সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে।